এখন বাজে বিকেল 5:30। তো আমরা যাচ্ছি এখন গেট অফ ইন্ডিয়া। এর আগেও গেছি দুবার, কিন্তু আবার একবার ঘুরে আসি। এই যে আমাদের ফাইনাল লুক এটা। আর গুড্ডু চলে গেছে নিচে, আমরা এখন যাচ্ছি। দেখবেন গুড্ডু আমাদেরকে টুকি দেবে বলে ওখানে দাঁড়িয়ে আছে। আমরা এখন চলে এসেছি মোহাম্মদ আলী রোডে। তো ওখান থেকে আমরা যেখানে থাকি বাসস্থানটা ওখানে 2 মিনিটের রাস্তা। আর দেখছেন আস্তে না আস্তে আমরা ট্যাক্সিও পেয়ে গেছি। এবার আমাদের মেন যুদ্ধ শুরু হবে, কে বসবে ধারের সিটে আর কে মাঝে বসবে। গুড্ডু আমাকে তোলার চেষ্টা করছে, কিন্তু আমি তো উঠবই না, একদম ধারে বসবো। আর গুড্ডুকে বুঝিয়ে সুঝিয়ে মাঝখানে পাঠিয়ে দিয়েছি। বসে পড়েছি ট্যাক্সিতে। ঘুরতে যেতে কার না ভালো লাগে বলুন? তো আমারও আজকে মনটা খুব ফুরফুর করছে। আর গুড্ডু আর বাবি তো একদম ভীষণ খুশি। ওরা তো 2 ভাই বোনে প্রচণ্ড এক্সাইটেড যে কখন যাব এরকম করছিল। এই দেখুন সানডে তো, এই এলাকাটা আবার দেখছি সানডের দিনে বন্ধ থাকে। আবার একটু আগে এসেই দেখি এটা কিন্তু সানডেতে খোলাই আছে এই এলাকাটা। আমাদের যেখানে আমরা আছি সেখান থেকে মাত্র 20 মিনিটের রাস্তা। আর দেখছেন এনাদের স্কুটি চাপা দেখে আমার মনে হচ্ছে যে না, আমিও স্কুটিটা মিস করছি। আর এই জায়গাটা দেখছেন, এই যে জয় মহারাষ্ট্র লেখা আছে, এই জায়গাটির নাম হচ্ছে ফাউন্টেন। এখানে মিঠুন চক্রবর্তীর আদমি সিনেমার শুটিং হয়েছিল। চলুন একটুখানি গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছেন, আমি প্রথমে দেখে ভেবেছিলাম বোধহয় এখানে ছোটোখাটো একটা মেলা বসেছে। তারপরে দেখি না, আজ সানডে বলে এত ভিড়। দেখুন এখানে এসে কিন্তু একটা অসাধারণ ফিলিং হচ্ছে। কি বলুন তো, ওখানে তো একঘেয়েমি বসে আছি, তো এখানে এসে এত মানুষজন দেখে খুব আনন্দ হচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে গেটওয়ে অফ ইন্ডিয়াটাকে। তো চলুন আমরা এবার একটু সমুদ্রের দিকে যাব। আর এনারা তো একদম পিছনে পড়ে গেছেন। আগের বারে যখন এসেছিলাম আমরা ছবি তুলে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এবারে আর ছবি তুলব না। তো আমরা ভেবেছি যতটুকু স্মৃতি হবে ওটা সাথে করেই নিয়ে যাব ভিডিওর মাধ্যমে, আর আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আগের বারে তো আপনারা আমার সাথে ছিলেন না, এবারে আপনারা আমার সাথে আছেন, তাই আমি যতটুকু দেখব আপনাদেরকেও ততটুকুই দেখাবো। ওই জন্য আর আমরা স্টিল ছবি তুললাম না, একদম যেটুকু পারছি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এইগুলো দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে পুরনো তাজ হোটেল, আর এটা হচ্ছে নতুন তাজ হোটেল। তো ওই দিকের হোটেলটাই কিন্তু বিস্ফোরণ হয়েছিল। এগুলো দেখতে দেখতে আপনাদের সাথে একটা কথা বলি। আমি বেশ কিছুদিন হলো একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তাই আমি ভিডিও দিতে পারিনি। তো আমি চাইবো আপনারা আমার সঙ্গে থাকবেন। তো আমার ভিডিওগুলো প্লিজ যদি আপনারা একটু শেয়ার, লাইক, কমেন্ট এসব করেন, তো আমি একটু আগে বাড়তে পারি। আমি চেষ্টা করব আপনাদের ভালো ভালো জিনিস আপনাদের সামনে তুলে ধরার। তো আশা করব আপনারা আমার সঙ্গে সবাই থাকবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমার সাথে থাকবেন। তো চলুন ভিডিওটা আগে বাড়াই। দেখতে পাচ্ছেন ছোট ছোট লঞ্চগুলো, ওগুলো এবার বাড়ি ফেরার পথে। তো আমরা তো বেলার দিকে এসেছি, অনেকটা বিকাল হয়ে গিয়েছিল, ওই জন্য আমরা লঞ্চে আজকে চাপিনি। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। তো দাঁড়ান আপনাদেরকে ভিউটা একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন গুড্ডুর বাবি সবাই দাঁড়িয়ে আছে। তো দেখুন চারিপাশটা কত সুন্দর দেখতে লাগছে, আর সেই রকম লোকজনও হয়েছে। আর দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমাদের বাঙালির গর্ব। এখানেও ইনি দাঁড়িয়ে আছেন, স্বামী বিবেকানন্দ। এবার তো সন্ধে হয়ে আসছে, তো এবার লাইট জ্বলে গেছে চতুর্দিকে। চলুন আমরাও এবার বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পথে হঠাৎ বাজারে দেখতে পেলাম এত ঝুমকো, পুরো ঝুমকোর বাহার। একদম কোনটা ছেড়ে কোনটা নেবো কিছু বুঝতে পারছিলাম না। তো চলুন ভিডিওটা আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসছি আবার আপনাদের কাছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।